রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ১৭ জনের মধ্যে বাবা, মা ও বোন সহ মোট ১০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মধ্যাহ্ন বিরতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, সাক্ষীদের বয়ানে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আইন অনুযায়ী আগামী ২৯ কর্মদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এরপরে আদালত পর্যবেক্ষণে জানান, ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচারের বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে নির্দেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। তিনি সাক্ষ্য গ্রহণের আগে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আসামিদের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার দাবি করেন। এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার খবর সংগ্রহে আদালতে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বিস্তারিত আরো তথ্য জানবো তার কাছ থেকে। সনি, মধ্যাহ্ন বিরতির পর আর কতজন সাক্ষ্য দেবেন, কি বলছেন রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষের আইনজীবীরা, জানাবেন আমাদের। মৌটুসী, এখন পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তবে এখন আরও বাকি আছে ১৭ জন, মোট ১৭ জন সাক্ষী দেবেন। আর আজকে আইনজীবীরা যেটা আমাদেরকে জানিয়েছেন, ১৭ জনকেই তারা চিঠি পাঠিয়েছিলেন সাক্ষী দেওয়ার জন্য। এর মধ্যে ১৫ জন আদালতে উপস্থিত আছেন আর ২ জন আদালতে উপস্থিত নেই, যার কারণে আইনজীবীরা বলছে আজকে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। তো এর মধ্যে ১০ জন ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন চলছে মধ্যাহ্ন বিরতি। এরপর আসলে আর ৫ জনের সাক্ষী নেবেন আদালত। তো আইনজীবী আজিজুর রহমান দুলু, রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী এই মামলার ক্ষেত্রে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই ১০ জন সাক্ষীর ভেতরেই আসলে তারা যে সাক্ষ্য গ্রহণ করেছে, এর মধ্যেই আসলে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যেই প্রমাণ, যেই আলামত, সেটা যেই জবানবন্দি, সেটা কিন্তু তারা পেয়ে গেছেন। যেটা পেয়েছেন সেটাকে যথেষ্টই মনে করছেন তারা। এছাড়াও আরও যেই ৫ জনের সাক্ষী দেবে, সেখান থেকেও হয়তো আরও গুরুত্বপূর্ণ কোনো জবানবন্দি উঠে আসবে। তো এই আজ সকালে আসলে প্রথমে আসার পরেই রামিসার বাবা হান্নান মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনি আসলে এই মামলার আসলে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তি তিনি চান। এরপর সকালবেলা মোটামুটি আদালতে সকাল ৯টা থেকে ৯:৩০ মধ্যেই কিন্তু আসামিদেরকে কিন্তু কারাগার থেকে এই আদালতে নিয়ে এসে প্রথমে গারদ ঘরে রাখা হয় এবং এরপরে 10:30টার দিকে আসলে আদালতের এজলাসে আসামিদেরকে তোলা হয়, সোহেল রানা এবং তার স্ত্রীকে তোলা হয়। এরপরই মূলত 11:15 দিকে এই আদালতে আসলে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু করে বিচারক। প্রথমে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এবং পরে মা, তারপরে তার বোন, চাচা, চাচি এবং প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী যারা যারা এই ঘটনা দেখেছে কিংবা এই ঘটনা প্রথমেই তারা এই ঘটনার সাথে যুক্ত ছিল, অর্থাৎ রামিসা নিখোঁজ হওয়ার পর থেকে কোথায় কোথায় গেছেন, এই সব বিষয় কিন্তু আসলে এই সাক্ষী যারা দিয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে উঠে এসেছে। এরপরে কিন্তু এই মামলার সাক্ষ্য দিবেন এই মামলার প্রথমে যেসব পুলিশ সদস্য তারা প্রথমে লাশ উদ্ধার করতে গেছেন এবং এই মামলা তদন্তকারী কর্মকর্তা, এছাড়া এই মামলা সুরথাল প্রতিবেদন তৈরি করার ডাক্তাররাও কিন্তু এই মামলার সাক্ষ্য দিবেন। তো এখন পর্যন্ত সর্বশেষে ১০ জন সাক্ষ্য দেওয়া শেষ হয়ে ১০ জন সাক্ষ্য দিয়েছেন এবং আরও ৫ জন সাক্ষ্য দিবেন। আর ২ জনের ব্যাপারে আসলে পরবর্তীতে হয়তো আদালত নির্দেশনা দেবেন পরে কি হয়। তবে আদালতের আইনজীবী আমাদের যেটা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই মামলার একটা দৃষ্টান্তমূলক থাকবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো ধন্যবাদ সনি, আপনি থাকবেন সেখানে। পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ সনি।